এখানে আমাদের হাসপাতালের শয্যা সংখ্যার 3 থেকে 4 গুণ আমার ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তো এখানে আমাদের সমস্যা হলো যে আমরা স্বল্প সংখ্যক নার্স দিয়ে এখানে কাজ করতেছি। 250 বেডের হসপিটাল, কিন্তু এখানে আমরা কাজ করতেছি 100 শয্যার হসপিটালের মানে নার্স দিয়ে। এখানে সেই অনুযায়ী মানে পদ সৃষ্টি করাও হয় নাই, আর সেই অনুপাতে নার্সও আনা হয় নাই। তো এই অল্প সংখ্যক নার্স দিয়ে আমরা যেইভাবে মানে সেবা দেওয়ার কথা সেই অনুপাতে আমরা সেবা দিতে পারতেছি না। অসম্ভব চাপ, সেটা আপনারা দেখেন যে এখানে পাওয়া দেওয়ার মতো জায়গাটা আছে কিনা। রোগী আসলে শুইতে চাইবে, কিন্তু আমরা শুইতে দেওয়ার জায়গাটা তো দূরে থাক, তাদের দাঁড়াইতে দেওয়ার জায়গাটা আছে কিনা। বরগুনা গত 3 মাস থেকেই প্রাদুর্ভাব ডেঙ্গি শুরু হয়েছে। এখন সেটা আমাদের একটা মহামারী আকৃতি ধারণ করেছে। 64টা জেলার ভিতরে আমার এখানে গত 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত প্রায় 2048 জন রোগী আক্রান্ত হয়েছে। তাদের ভেতরে আমাদের 1816 জন রোগী আমরা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। এই মুহূর্তে ভর্তি আছেন আপনার 232 জন। আজকে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 63 জন রোগী। আমাদের বরগুনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আক্রান্ত হচ্ছে, বিশেষ করে পাথরঘাটা, আমতলী এবং বামনায় এর প্রকোপটা একটু বেশি। আর এখানে আমাদের হাসপাতালের শয্যা সংখ্যার 3 থেকে 4 গুণ আমার ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আমাদের চিকিৎসক সংকট ছিল। আমাদের বর্তমানে 10 জন চিকিৎসক, 10 জন নার্স এবং আপনার প্রায় 15,000 স্যালাইন আমরা এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়ার কারণে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অথবা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে পাওয়ার কারণে বর্তমানে আমাদের সেই সংকটটুকু নাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি। এটা বরগুনা আসলে আগে থেকেই একটা ডেঙ্গি প্রবণ এলাকা। যেহেতু বছরের জুলাই টু আগস্ট থেকে আপনার ডেঙ্গু প্রকোপ শুরু হয়, কিন্তু এই বছর এটা অনাকাঙ্ক্ষিতভাবেই মার্চের গোড়া থেকেই এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা শুরু হয়েছে। এখানে আসলে ডেঙ্গু মশার প্রতিরোধ আমরা সঠিকভাবে অথবা আশানুরূপভাবে করতে পারিনি, বিধায় আজকে ডেঙ্গুর এই প্রকোপ। আমাদের মানুষেরা যারা আছেন তারা বৃষ্টির পানি ধরে রাখেন, তাদের চৌবাচ্চা আছে, সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করেন না। আইইডিসিআর এর 6 সদস্য বিশিষ্ট একটি টিম বিগত 3 দিন যাবৎ কাজ করছেন। তারা এই বিষয়গুলো দেখেছেন। তারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে যে চৌবাচ্চা অথবা বাসায় ব্যবহার করার জন্য যে সমস্ত পানি, ইভেন খাবার পানি যারা সেটা ব্যবহার করেন, সেটা অনেক দিন ধরেই একটা পাত্রে থাকে এবং সেইখানেও তারা এই এডিস মশার লার্ভা পেয়েছেন। ফলে মানুষ যদি সচেতন না হয় এবং মশার প্রজনন স্থান যদি আমরা ধ্বংস না করতে পারি, এই অবস্থা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নেই। প্রতিরোধটাই শুধুমাত্র এখানে ডেঙ্গু আমরা নির্মূল করতে পারি অথবা ডেঙ্গুর বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি।